যে কোনো ধরনের উপবাস বা ব্রতের দিন এই ধরনের একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি ধোসা বানিয়েছি, আর এই ধোসার রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চাল ছাড়া এই ধোসাটা আমি বানিয়েছি, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। প্রথমেই মুগ কড়াই আর শ্যামা চাল একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে 4 ঘন্টার মতো। তারপর আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম, আর এই ব্যাটারের মধ্যে দিয়েছিলাম আমি ওই শ্যামা চাল, মুগ ডাল ভেজানো, আর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে গোলাটা বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি ননস্টিক তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, আর তার উপরে অল্প তেল ব্রাশ করেছি, আর তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে ভালো করে ভালো করে স্প্রেড করে দেবো যাতে একটু পাতলা হয়। তাতে কী হবে, ধোসাটা বেশ ক্রিস্পি হবে। আর আমার ধোসাটা দেখো দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে, আর তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, যাতে ভালো করে ধোসাটা আরও কুক হয়। আর ধোসাটা কিন্তু আমি চাপা দিয়ে কুক করব না, আমি কিন্তু ওপেন রেখেই কুক করব। আর দেখো আমার ধোসাটাও কুক হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এই যে আমার ধোসা রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে নানা ধরনের রেসিপি করে খেতেই পারো, তাতে উপোসের দিন আর কিছু সমস্যাই হবে না। তো আমি চাটনির সাথে এটা সার্ভ করেছিলাম, তোমরা চাইলে সস কিংবা অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারো। তো আমি এখানে টমেটোর চাটনি বানিয়ে নিয়েছিলাম, টমেটোর সাথে দিয়েছিলাম নারকেল আর বাদাম। টমেটোর চাটনি রেসিপিটা যদি লাগে তাহলে জানিও।